টমেটো গাছ লাগাইতেছে, আমিও লগে একটু হেল্প করবো। সাধারণত আপনার শালগম চারা লাগাবো, এটা হচ্ছে আমার খ্যাত। এই খ্যাতে আমরা কৃষি বাসা দিই। আপনারা সঙ্গে থাকেন, দেখেন। এখন আমরা চাষ করবো। এখন লাগাইবো। এই আমার ভাই কাজ করতেছে। আমার বাইরের আবার একটু সরম বেশি, তো প্রচন্ড সরম। করা করে দুটো করে শেষ করে আমাদের দেশ গ্রামের খামারে সাধারণত এভাবেই চাষ করে। আপনারা সঙ্গে থাকেন, দেখেন আমরা কিভাবে কৃষি দিই। কৃষি বার্তা দিলে সাধারণত আপনার কিছুদিন হলেও দেখা যায় এখান থেকে খাওয়া যায়। আর আপনার এই যে টমেটো চারা দেখতেছেন, এই টমেটো চারা সাধারণত যদি লাগান আপনার 12 মাস খাওয়া যায়। এখানে 12 মাস আপনার রাখেন আর কি, রাখলে 12 মাস খাওয়া যায়। এদিকে হাতে দাদা দাঁড়িয়েছে, ও আবার যাই ওই জায়গায় ঢং করতেছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। এদিকে হো তুমি, এদিকে হো আবু। বরিশালে আবার বোন রয়েছে, বরিশালে বুঝছেন। না দাদা না না না, এত মিষ্টি লাগাবা না। হ্যাঁ হ্যাঁ শালগম চা না গো, এই যদি মিষ্টি লাগাই তোমার সাইজ বড় হবে। এখন আমরা শালগম চা লাগাবো। দেখেন আপনারা, এই যে আমার ভাই শিখাইতে তুমি গুতা দিয়ে দিবেন। দেখেন যেভাবে চারা লাগাইতে হয়। আমার ভাই আবার হিসাবে টেকনিক ভালো, আমি তো ভালো বুঝি না। আমার ভাই আবার দেখছেন আমগুলো আশা করেছিল, আশা কাপড় খাওয়া হয়ে গেছে। আপনি কৃষি বাধা দিলে আর কি নিজেকে খাওয়াতে হয় না, নিজের কথা খাওয়াতে হয়। আপনার দেশ গ্রামের মানুষ একটা শান্তি আছে কি জানেন, নিজেরা কৃষি বার্তা দেয়, সাধারণত এদিকে শান্তি আছে অনেক টাকা। কারণ হচ্ছে যারা টাউনে থাকে, ঢাকা থাকে, আপনার খুলনা থাকে, যে কোনো কৃষি বার্তা আপনি কিনে খেতে হয়। তো দেশ গ্রামে একটা মজা আছে, সাধারণত আপনার সব জিনিস কিনে খাইতে হয় না, কৃষি বার্তা দিয়েও সাধারণত খাওয়া যায়। কারণ হচ্ছে আপনার ক্ষেত খামার আছে, দেখা যায় এই যে আপনার সাধারণত এই যে দেখেন আমরা একটা জিনিস খাইতেছি বর্তমানে, আপনার যে লাল শাক, লাল শাক এই পর্যন্ত প্রায় আপনার 600 টাকা লাল শাক খাওয়াই গেছে। ঠিক আছে, তো এই লাল শাক খাইতে খাইতে আমার কেউ আপনার শালগম হয়ে যাবো, ঠিক আছে। তার ভিতরে আবার এই সাইডে আপনার ইয়ে আছে লাউ চারা, লাউ ডাঙর হয়ে যাবো। লাউ তো অলরেডি ধরছে, কিন্তু আপনার এই ক্যামেরা ওই সাইডে একটু ঘুরে যেতেন না, গেছি আসছি তো লাউ ধরছে, কয়েকদিন পর দেখা আমরা লাউ খাবো। আর তার ভিতরে আবার এই যে আপনার শালগমটা বড় হয়ে যেতেছে, এই শালগম খাইতে খাইতে আবার কি হইতেছে আপনার টমেটো হয়ে যেতেছে, কারণ টমেটো চারা লাগাইছে ভালোই বড় আছে টমেটো চারা। তো এমনি আপনার এক একটা আইটেম যাই যে চালু হয়, তার মিষ্টি কুমড়া চারা লাগাইছে, মিষ্টি কুমড়াও দেখা যায় কদিন পর হইব। এমনই এক একটার পর এক একটা ই করতে থাকবো, এক একটা হইব। তুমি লাগাই না একবার। আবার মূলা চারাও আছে ভিতরে, এই যে আপনার মূলা চারা। আসলে দেখা যায় নিজেদের কৃষি বার্তার মজা এখন অন্যরকম, কারণ আমরা সার ব্যবহার করি না। টাউনে আপনার যেগুলো খান তার ভিতরে ম্যাক্সিমাম দেখা যায় আপনার সার ব্যবহার করে। সার ব্যবহার ছাড়া আপনার এগুলো হয় না। আর আমাদের দেখা যায় যে কৃষি বার্তা তার ভিতরে আমরা সার ব্যবহার করি না, কারণ এগুলো আমরা নিজেরা খাই, বুঝছেন। মজা অনেক মজা। এই যে আমরা কালকে আপনার লাল শাক তুলে নিয়েছি, নিয়ে আপনার দাদা খাইছি, এত শাক মানে যে বলার বাইরে। আর আপনার শহরে যেগুলো আপনি বিক্রি হয় লাল শাক, ওগুলো দেখতেই সুন্দর, কিন্তু খাই সুন্দর যাবে। এই লাল শাক দেখেন, এই সাইজের লাল শাকটা খাইতে মজাই অন্যরকম। কিন্তু আপনার শহরে যেগুলো আছে সাইজ বড় বড় সার দিয়ে আপনার বড় বড় বানাইতে হয়তো কি আমাদের বিক্রি করার জন্য বইটা একটা বড় আছে, কিন্তু ওগুলো খাইয়ে মজা নেই, কারণ ওগুলো হচ্ছে আপনার তিতে দিতে লাগে, কারণ সার ব্যবহার করে না তিতে দিতে লাগে। আর এগুলো দেখা যায় তিতে মিষ্টি মিষ্টি লাগে, মানে অনেক মজা, স্বাদই অন্যরকম। দেশ গ্রামের কৃষি করতে মজাই অন্যরকম। তারপরেও দেশ গ্রামের কাজ আপনি চাষ করে বিক্রি করার জন্য তারা তাদের সার ব্যবহার করে, প্রচন্ড সার ব্যবহার করে, বিক্রি করার জন্য তারা সার ব্যবহার করে। ওই দেখেন আমাদের পেঁপে গাছ আছে,
তো পেঁপে গাছে আপনার ভেঙে গেছে, বন্ধ হয়েছিল, বন্যায় ভেঙে গেছে। এখন বর্তমানে কিছু গাছ আমাদের আছে, তার সাথে আপনাদের মোটামুটি হয়। সেদিন আপনার কেলচে পেঁপে নিয়েছি বাসার জন্য, আর কিছু আছে গাছে। আপনারা সঙ্গে থাকেন। আর আপনারা সাধারণত যারা দেশ গ্রামে আছেন কৃষি পাতা দিতে পারেন, নিজেদের খাওয়া হইবে, বছরে আপনার প্রায় হয়ে যাবো। আসলে কি আমাদের দেশ গ্রামের মানুষ এগুলো বুঝে না, বুঝছেন? সাধারণত কি করে জায়গা শহরে চলে যায়, শহরে গিয়া চাষবাস করে, ঠিক আছে। কেউ আছে আপনার শহরে ঘূর্ণ দিকে কাজ করা যায়, কাজ করে। আবার কেউ আছে ঢাকা শহরে কাজ কাম করে, বউ বাচ্চা নিয়ে জায়গা ওই খাইয়ে মাইয়ে সমান সমান থাকে, কোনো লাভ হয় না, কিছু না। আর এই দেশ গ্রামে থাকবেন, দুই টাকায় থাকবো, কারণ আপনার চাইল্ডটা কোনো কিনে খাইতে হয় না। তবে খেত খামার আছে, খেত খামারের চাইল্ড পেলেও আছে, ঠিক আছে। একটা ঢুকাইতেছি না, একটা টাকা ঢুকাইতেছি না। এত সাধন খেতে বড় বড় এই দেখা যায় সমস্যা নেই, ঠিক আছে। তা আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। পরবর্তীতে আবার দেখা হবে কোন একটা সেবাতা নিয়ে। এই হতে সমাপ্ত, আর ভিডিও করার দরকার নাই। মাই ম্যা ও যে শুরু করছে, ও সামনে ড্যান্স দেয়।